হোটেলে আগুনে মৃত নয়, এর আগে তারাপীঠ হোটেলে আগুনের জেলে 5 জনের মৃত্যু হয়েছে। কেন এই মৃত্যু মিছিল? ফায়ার অডিট কি ঠিক মতো হয়নি? এর দায় কার? প্রশ্ন হচ্ছে এখানে এর দায় কার, এখান থেকে শুরু করব। দেখবেন এখন রাজনৈতিক দায় ঠেলাঠেলি হবে। নতুন সরকার বলবে পুরাতন সরকারের দোষ, পুরাতন সরকারের দায় এড়িয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে সরকার পরিবর্তন হয়, জনপতি পরিবর্তন হয়, আমলা তো আর অ্যাডমিনিস্ট্রেশন তো পরিবর্তন হয় না। আর কতক্ষণ হতে হবে মৃত্যু এরকম পুড়ে মরবে? কারা বিদেশি নাগরিক ছিল, তারা পর্যটক হিসাবে এসেছিল কলকাতাতে, আর তারাপীঠে মন্দিরে যারা এসেছিলেন ওখানে তারা ম্যাক্সিমাম মেঘালয়, তারাও ঘুরতে এসেছিলেন বা তীর্থে এসেছিলেন। এই যে দুরবস্থা কেন? ফায়ার ব্রিগেড যে আছে স্টেশনের ঢিলছুড়া দূরত্বে ঘটনাটা ঘটেছে। দেখুন কোথায় জায়গায় ঘটনা ঘটেছে, মির্জাগান স্ট্রিটের লাস্ট যেটা হয়েছে। এর দায়ভার তো প্রশাসনকে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে। আমি সবসময় রাজনীতির কথা বললেও আমি আজকে বলছি এটাই কথা, যে সরকার চেঞ্জ হয়েছে না হয়েছে দেখার দরকার নেই। আধিকারিকরা কি করছিল, প্রশাসন কি করছিল, ফায়ার অডিট তাহলে ঠিকঠাক হয়নি, তদন্ত করা দরকার, খুঁজে বার করা দরকার। আর কলকাতা সহ সারা রাজ্যের হোটেলগুলো নিয়ে দুরবস্থা কি আছে দেখা দরকার। বর্তমান যিনি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন, তিনি রাস্তায় থুতু ফেললে, বাথরুম করলে ফাইনের কথা বলছেন। আমি তার বিরুদ্ধে করতে যাব না, অনেক তার পরিকাঠামো দরকার। কিন্তু এই চার মাসে কটা হোটেলে ফায়ারের লাইন ঠিক ছিল না, ইলেকট্রিক লাইন ঠিক ছিল না, বা সিস্টেম মেনে চলছে না, কটা তদন্ত করা হয়েছে, কটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, এটা আমি তাকে জানতে চাই। দাদা, যদুগৃহে কলকাতা তারাপীঠের পর এবার বারবার করে উত্তর এবং মধ্য কলকাতায় ঘিঞ্জি এলাকায় আগুনের গ্রাসে মারা যাচ্ছে। 2025-এর পর 2026 সরকার বদলায়, কিন্তু অগ্নি নির্বাপন কোনো সুরাহা হয় না। সদিচ্ছার অভাব নাকি ঘটনার সময় নড়ে চড়ে বসা? দেখুন, ঘটনার সময় হলে হয়ে যাবে দুটো কঠিন কঠিন কথা বলবে, অমুক সরকারের দোষ তমুক সরকারের দোষ। ভাই, সরকারে কে ছিল সেটা বড় কথা নয়। একবারও কেন বলছি না, আমরা আধিকারিকরাও কি করছিল। আমরা যেমন লেজিসলেচার আমরা যেমন আমাদের একটা দায়িত্ব থাকে যায়, অবশ্যই যখন মিনিস্টার হয়ে একটা দায়িত্ব থেকে যায়, আধিকারিকদের একটা দায়িত্ব থাকে। তো এবার আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, যেমন জনপ্রতিনিধি নিয়ে আমরা প্রশ্ন তুলি, আধিকারিকদেরকে প্রশ্ন করতে হবে যে আপনারা কি করছিলেন। আপনাদের ফায়ার অডিট করা দরকার, আপনাদের ফিল্ড ভিজিট করা দরকার। কটা ফিল্ড ভিজিট হয়েছে, কেন যায়নি, সেগুলো খুঁজে বার করতে হবে। শাস্তি দিতে পারলেই এগুলো বন্ধ হবে, না হলে এই চলতে থাকবে। সাধারণ মানুষ এই আগুনে পুড়ে মরবে। 2-4 দিন বাজার গরম হবে, মিডিয়া টিআরপি পাবে, আমাকে ভালো বলবে, যার তার ছবিটা একটু বেশি দেখাবে, যার গেল তার গেল। ঝলসে মারা গেল ভিন দেশি ভিন রাজ্যে, এই বাংলায় এসে মারা গেল। এর গাফিলতিতে এই রাজ্যের বিদেশে এবং বাইরের রাজ্যে কতটা মুখ? আপনারা জানেন, আমি 2025 সালের লাস্ট ডেটা বলছি, ফরেনার্সদের, বিদেশি নাগরিকদের আফটার মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গলকে তারা ডেস্টিনেশন হিসাবে অর্থাৎ পর্যটন কেন্দ্র মানে এলাকা হিসাবে তারা চুজ করছে। যদি এইভাবে মারা যায় বিদেশি নাগরিক বলুন আর ভিন্ন রাজ্যের নাগরিক বলুন ঘুরতে এসে, তাহলে আমাদের পশ্চিমবাংলার পর্যটন শিল্প তো ধ্বংস হবে। একটা বড় ইন্ডাস্ট্রি, এটা তো ক্ষতি হয়ে যাবে। এটা সরকারের অবশ্যই দেখা দরকার, এগুলোকে সুস্থভাবে পরিচালনা করা। দায় চাপানো হচ্ছে সিএসসির কাঁধে, দোষারোপের পালাতে আদৌ কি সমাধান বেরিয়ে আসে? দেখুন, দায় কার ঘাড়ে চাপাচ্ছে না চাপাচ্ছেন মিনিস্টাররা, কাকে কি বলবেন, অত আমি বিতর্কে যাব না। আমি শুধু এতটুকু জানতে চাই, মিনিস্টারকে একটা ডেডলাইন দিচ্ছে, আগামী 6 মাসের মধ্যে এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। যদি সিএসসি দায়ী থাকে, যদি আধিকারিকরা দায়ী থাকে, বা সেই সময় যিনি জনপ্রতিনিধি, যিনি মেয়র ছিলেন, যিনি কাউন্সিলর ছিলেন, যে কেউ দায়ী থাকলে উইদিন 6 মান্থ আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা ইনভেস্টিগেশন কমপ্লিট করে। এটা বলছে কি, এটা দেখবেন বলবে না, শুধু এখন মিডিয়ার সামনে একটু বলতে হবে অমুক দায়ী তমুক দায়ী বলে শেষ। রাত গাই তো বাদ গাই, আবার নতুন কোনো ঘটনা ঘটবে, ওটা নিয়ে হয়েই হবে। সাধারণ মানুষকে প্রত্যেক দিন এরা এপ্রিল ফুল বানাচ্ছে। দাদা, একটা অন্য প্রশ্ন। শহরের অভিজাত স্কুলে সাপের দৌরাত্ম্য, শৌচালয়ে এক পড়ুয়া সাপের কামড়ে মৃত্যু হয়েছে। এতদিন দেখা যেত গ্রামগঞ্জে সরকারি স্কুলগুলিতে এই ছবি, কিন্তু লাখ লাখ টাকা দিয়ে ভর্তি করার পরেও কোথাও নিরাপত্তার অভাব মনে হচ্ছে। সাপের কামড়ে একটা বাচ্চা মারা গিয়েছে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান, অভিজাত স্কুল একটি। কতটা ভয়ঙ্কর সিচুয়েশন। মেডিকেল সায়েন্স বলছে সাপে কাটার 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম তার শরীরে প্রয়োগ করলে সে রোগীটি বেঁচে যাবে। তাহলে মেডিকেল সায়েন্স ভুল, আর নাহলে এখানে ভুল চিকিৎসা হচ্ছে, যথাসময়ে পৌঁছাতে পারেনি।
কিন্তু এর থেকে বড় ঘটনা হচ্ছে, আমি আপনাকে বলি, যে অ্যান্টি ভেনাম ওর শরীরে প্রয়োগ করা হয়েছে, সেই সাপটা কলকাতার সাপ কামড়ালেও, কোথায় হয়েছে ঘটনাটা? কলকাতায় বা কোনো শহরে, যে শহরে কামড়াচ্ছে পশ্চিমবাংলা, সাপটা সেই শহরে, কিন্তু অ্যান্টিডটটা তামিলনাড়ুর আর তেলেঙ্গানার ওই সাপের অ্যান্টিডট দিচ্ছে। ফলে ভৌগোলিক অবস্থানগত কারণে এই বাচ্চাটা দেখুন হয়তো সাপে কামড়ে মারা যায়নি, হার্ট অ্যাটাক করে মারা গেছে, দাদা বা ওই অ্যান্টিডটের দোষটা নিতে পারেনি। দাদা 26,000 চাকরির শিক্ষকের চাকরির মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করলো এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। আমি তো অনেক আগে বলেছি এই বিষয়টা, যে 26,000 যারা চাকরি বাতিল হয়েছে বিগত সরকারের ব্যর্থতার জন্য, সবাই তো চুরি করেনি, তাদের ভবিষ্যৎটা ভাবা দরকার। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গান্ধী মূর্তির কাছে মেয়র রোডের কাছে সভা করতে আবেদন চেয়েছে ঋতব্রতপন্থীরা। পুলিশের অনুমতি না দেওয়ায় তারা হাইকোর্টের কাছে মামলা দায়ের করেছে বিচারপতির নির্দেশে, বিচারপতি সৌগত ভট্টাচার্য। অন্যদিকে মমতাপন্থীরাও হাজির আদালতে। এই মামলা শুক্রবারে শুনানি হয়েছে। আমি একটা কথা বলবো, ঋতব্রতপন্থী আর মমতাপন্থী, এই বিষয়টা আমার থেকেও, আমার মতামত নেওয়ার থেকে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, আমার থেকে ভালো বলবে ওরা কোন পন্থী, ওদেরকে জিজ্ঞাসা করুন। দাদা অভিষেক